টানা দ্বিতীয়বার এশিয়ার শ্রেষ্ঠত্ব নিজেদের করে নিয়েছে বাংলাদেশের যুবারা। এশিয়া মহাদেশে একচ্ছত্র আধিপত্য বিস্তার করছে যেন যুব টাইগাররা। টানা দ্বিতীয় দফা শিরোপা নিজেদের করে নেওয়া তো আর চারটিখানি কথা নয়, তাও আবার ভারতের মতো সুসংগঠিত কাঠামোর একটা দলকে হারিয়ে। অবশ্য যুব পর্যায়ে বাংলাদেশের সফলতা সাম্প্রতিক সময়ে এক নিয়মিত চিত্রে পরিণত হয়েছে। একটা সময়ে যেখানে অংশগ্রহণই ছিল প্রধান আনন্দের বিষয়, সেই জায়গায় এখন বাংলাদেশ প্রতিটা টুর্নামেন্টে শিরোপার জন্য লড়াই করে। প্রতিপক্ষ যেই হোক না কেন চোখে চোখ রেখে দাবি জানায় শ্রেষ্ঠত্ব অর্জনের। এশিয়া কাপের উদাহরণই দেখা যাক। গেল 4 আসরে 3টিতে ফাইনাল খেলেছে বাংলাদেশ। এর মধ্যে 2019 সালে এশিয়া কাপের শিরোপা হয়েছিল হাতছাড়া। এই ভারতের বিপক্ষে হেরেছিল যুবারা। কিন্তু ঠিক তার পরের বছর সেই দলটা গড়েছিল ইতিহাস। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম বিশ্বকাপটা এসেছিল তাদেরই হাত ধরে। 2020 সালে প্রথমবারের মতো যুব বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? মাঝে যে বছর ফাইনাল খেলা হয়নি বাংলাদেশের, সেবারও এশিয়া কাপের সেমিফাইনালে উঠেছিল অনূর্ধ্ব-19 দল। শেষ 5 বছরে যুব পর্যায়ে তৃতীয় শিরোপা অর্জিত হয়েছে। এই সাফল্য নিশ্চয়ই প্রশংসার দাবি রাখে। টিম ম্যানেজমেন্ট হয়তো প্রশংসার দাবি জানাতে পারে, তবে সিংহভাগ গুণকীর্তন হওয়া উচিত খেলোয়াড়দের। খেলোয়াড়দের ব্যক্তিগত নৈপুণ্যে অধিকাংশ ম্যাচে জয়ের দেখা পেয়েছে যুবদল। টিম ম্যানেজমেন্টও বিশাল ভূমিকা রেখেছে। তাদেরকে একেবারেই অগ্রাহ্য করবার উপায় নেই, থাকা উচিত নয়। গোটা দল মিলেই তো জেতে শিরোপা। কিন্তু অবকাঠামোগত দুর্বলতার কারণে এখনো বাংলাদেশের জাতীয় দল ধুঁকছে। আন্তর্জাতিক সার্কিটে টাইগারদের বলবার মতো নেই তেমন কোনো অর্জন। বড় কোনো শিরোপাও জেতা হয়ে উঠছে না। এই দুর্দিনের শেষ হবে কি কোনো একদিন? রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।